আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো চার্জার ফ্যানের যে চার্জার সার্কিটটা পুড়ে যায়, এটাতে টেনডিস্টারটা পুড়ে যায়, অনেক সময় রেজিস্ট্যান্সগুলো পুড়ে যায়, তারপরে আইসি পুড়ে যায়। এটার আইসি, রেজিস্ট্যান্স, টেনডিস্টার সব পুড়ে গেছে। এটা কয়েকটা টেকনিশিয়ান দেখার পরে আমার কাছে আসছে। আমি সাধারণত মেকারিটা তেমন একটা পছন্দ করি না, এখন আসলে তো আর ফেরত দেওয়া যায় না। এটা দেখেন আইসিটা পুড়ে গেছে। আমরা এটা কিভাবে অতি সহজেই মেরামত করা যায়, প্লাস এটা 15 ভোল্টের একটা চার্জার সার্কিট, এটাতে পারফেক্ট 15 ভোল্ট কীভাবে বের হয় আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারাও নিজেই এরপরে এরকম সমস্যা হলে ঠিক করতে পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা মেরামত করার জন্য অবশ্যই পুরাতন যে নষ্ট পার্টসগুলো ওগুলো খুলে ফেলতে হবে। আমি আইসিটা খুলে ফেললাম, এখন টেনিস্টারটা খুলে ফেলবো, পুরো রেজিস্ট্যান্সগুলো খুলে ফেললাম। খুলে ফেলার পরে সার্কিটটা সুন্দরভাবে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে, এটা ডায়োডগুলো মেপে দেখতে হবে। তারপরে মেইন যে ফিল্টারিং ক্যাপাসিটার আছে, এই ফিল্টারিং ক্যাপাসিটারে 300 ভোল্টেজ আছে কিনা সেটা চেক করতে হবে। যদি 300 ভোল্টেজ না থাকে তাহলে আমাদেরকে ডায়োডগুলো চেঞ্জ করতে হবে। আগে ফিউজ কাটছে কিনা দেখতে হবে। ফিউজ কাটলে ফিউজ শর্ট করে দিতে হবে অথবা ফিউজ লাগাতে হবে। আমি ফিউজটা শর্ট করে দিলাম। আপনাদের কাছে যদি ফিউজ থাকে আপনারা ফিউজটা লাগিয়ে নেবেন, ফিউজ লাগা সবসময় ভালো হয়। এখন আমরা মেপে দেখব যে এই ক্যাপাসিটারে 300 ভোল্টেজ আসছে না। 300 ভোল্টেজ না আসলে যে ডায়োডগুলো চেঞ্জ করতে হবে, বা ডায়োড যদি শর্ট থাকলে এগুলা মাফি দেখতে হবে। এখন আমরা দেখব 300 ভোল্টেজ আছে কিনা। 300 ভোল্টেজ মাপতে আপনাদেরকে একটা ডিজিটাল মাল্টিমিটার লাগবে ভালো মানের, যেটা দিয়ে আপনার অনায়াসে 300 ভোল্টেজ দেখতে পারবেন যে আছে কিনা। আর কারেন্টে দেওয়ার সময় অবশ্যই সিরিজ ব্যবহার করবেন, কারণ পাওয়ারের কাজ সিরিজেই করা খুব ভালো। এটাতে মেপে দেখলাম যে আসলে 300 ভোল্টেজ আমাদের পারফেক্ট আছে। 300 ভোল্টেজ এখানে দেখাইতেছে, 300 ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এক্সট্রা একটা মডিউল ব্যবহার করতে হবে। তার আগে ক্যাপাসিটারের যে ভোল্টেজ এটা ডিসচার্জ করে নিলাম তাতাল দিয়ে। আপনারাও ডিসচার্জ করে নেবেন, নইলে আপনারা যে নতুন মডিউলটা লাগাবেন মডিউলটা কাটার সম্ভাবনা থাকবে। এটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা KLY বাজারে ইলেকট্রনিক্স দোকানে গেলে কিনতে পাবেন। এটা 1 নাম্বারটা 100 টাকা থেকে 130 টাকার মতো নিবে। অনেক টেকনিশিয়ান আছে এটা মডিউল লাগায় কিন্তু পারফেক্ট ভোল্টেজ নিয়ে আসতে পারে না। আমার ভিডিওতে লাগা দেখাবো, প্লাস কীভাবে লাগালে পারফেক্ট ভোল্টেজ আসবে সেটাও এখানে লাগাটা দেখলে মনোযোগ সহকারে আপনারা লাগাতে পারবেন। এটা হচ্ছে ক্যাপাসিটারের মাইনাস এবং প্লাস সাইডে ঝালাই করতে হবে। ক্যাপাসিটারের যে দিকটা হয়েছে সাদা দাগ আছে ওটা হচ্ছে মাইনাস সাইড। মাইনাসে আমরা মডিউলটার মাইনাস তারটা বা কালো তারটা লাগাবো, এবং লাল তারটা আমরা খুলে ফেলা যে টেন্ডিস্টার আছে তার মাঝের যে পায়াটা ঝালাই ছিল ওইখানে লাগাবো। আমরা ওইখানে লাগাতে পারবো, প্লাস ওইখান থেকে ড্রেন করা যে কোনো একটা প্রিন্টে লাগিয়ে দিলেই হবে। আমরা ওইখানে লাগাটা একটু রিস্ক মনে হচ্ছে বিদায় ওইখান সোজা ড্রেন করা যে সামনে আর একটা পার্টস আছে ওর মাথায় ঝালাই করে দিব, বা আপনারা ওই টেন্ডিস্টারের মাঝের পায়া যেখানে ঝালাই ছিল ওখানে লাগালে হবে। এখন কথা হয়েছে সবুজ তার। সবুজ এখনও কিন্তু ভোল্টেজ এই অবস্থা আমাদের আসবে, ভোল্টেজ কন্ট্রোল হবে না। আর আমাদেরকে তো পারফেক্ট 15 ভোল্ট লাগবে, তখন এই তারটা ব্যবহার করতে হবে। অনেক টেকনিশিয়ান আছেন যে এই তারটা কীভাবে ব্যবহার করা লাগে, কোথায় লাগে সেটা জানেন না। এটা
আমাদের অপটো কাপলার যে আছে, আপনারা যারা পিসি বলেন, অপটো কাপলারের 4 নাম্বার পায়ে লাগবে। অথবা খুব সহজ করে বোঝাতে গেলে অপটো কাপলারের সামন পাশে দেখবেন ছোট্ট একটা গর্ত আছে। ওই গর্তটার সোজা যে পিছনের পাটা, ওইটা হচ্ছে 4 নাম্বার পায়ে, ওইটা ঝালাই হবে। আর এটা গ্রাউন্ডে হবে, এটা লাগায় থাকে সবসময়। আমরা লাগা শেষ। আমরা এখন প্লাস আর মাইনাস যে সার্কিটে ভোল্টেজ আছে 15 ভোল্ট, ওটা খুলে ভোল্টেজ আগে মাফি দেখবো যে আমাদের পারফেক্ট 15 ভোল্ট আসছে কি না। যদি পারফেক্ট 15 ভোল্ট আসে তাহলে তো আমাদের কাজটা হয়ে গেল। মিটার দিয়ে আমরা ভোল্টেজটা মাপবো। তার আগে সিরিজ লাইনে দিয়ে আমরা 300 ভোল্টেজ আগে মেপে দেখবো 300 ভোল্টেজ আসছে কিনা। 300 ভোল্টেজ আসছে, আমরা এখন মাপবো আমাদের 15 ভোল্ট, কাঙ্ক্ষিত 15 ভোল্ট আসছে কিনা। আমাদের এখানে 15 ভোল্ট আসে নাই, 21 ভোল্ট আসছে। যেহেতু 21 ভোল্ট আসছে সেহেতু আমার কাজটা হয় নাই। আমাদেরকে ভোল্টেজ রেগুলেটিংয়ের যে পার্সটা ওটা চেঞ্জ করতে হবে। ভোল্টেজ আমাদের রেগুলেটিং আউটপুট 15 ভোল্ট দিবে, 15 ভোল্ট যে পারফেক্ট দিবে সেটা আমাদের ওই যে অপটো কাপলার নষ্ট হওয়ার কারণে পারফেক্ট ভোল্টটা দিচ্ছে না। আমরা কি করব, ওই নষ্ট অপটো কাপলারটা খুলে ফেলে। এটা এরকম হলে ভোল্টেজ যদি কাঙ্ক্ষিত ভোল্টেজ না পাই তাহলে অপটো কাপলার নষ্ট, অপটো কাপলারটা চেঞ্জ করে নতুন একটা অপটো কাপলার লাগাবো। লাগানোর পরে সুন্দর করে ঝালাই করব। আমার এই চ্যানেলে এরকম হেল্পফুল ভিডিও সবসময় আপলোড করা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাছাড়া ডিজিটাল স্কেলের A to Z স্পেয়ার পার্টস আমরা বিক্রি করে থাকি, স্পেয়ার পার্টসের জন্য যোগাযোগ করবেন। লাগানো শেষ, আবারও আমরা ভোল্টেজ মেপে দেখব। তার আগে সিরিজ লাইনটি ইন করব। দেখেন আমার এখানে পারফেক্ট 15 ভোল্ট বের হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।